সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। এখন দুপুরবেলা আমরা রান্নাবান্না করবো। রান্নাবান্না করার জন্য আমি কিছু শাক ওটাই আনবো, আর আনবো টমেটো, আর মা ওই পাশে ডাল বসাইছে, আর সাথে আছে টমেটোর চাটনি। আর কি কি করি আপনারা দেখতে দেখেন। আর আমি এখন যাবো ওই যে শাক ওটাইতে বাড়ির সামনে দিয়ে, এখানে চলেন আপনারা আমার সাথে। আমার বরমশাই নতুন একটা মোবাইল কিনে আনছে। ওনার মোবাইল আবার 2 দিন পরে পরে পাল্টা, ভালো লাগে না। এই ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, এটা হচ্ছে নতুন মোবাইল। আমরা তো এই যে ফোনের মাঝে দেখি, কারণ কীরকম দেখা যায় টিভিতে, তো জানি না আপনারা অনেকে আছেন টিভিতে দেখেন, কীরকম দেখা যায় একটু কমেন্টে জানাইবেন। যে শুধু আমাদের চেহারা কেরা কথা না, প্রাকৃতিক দৃশ্য আছে, গাছপালা আছে, জায়গা টাগায় কীরকম দেখা যায় আপনারা একটু জানাবেন। অনেক সময় আছে মোবাইলে দেখা যায় একটু ভালো, কিন্তু যখন বড় টিভিতে দেখে তখন দেখা যায় ওই ভিডিওগুলো ফাইটা যায়, কীরকম ঘোলা দেখা যায়। এর জন্য একটা নতুন ফোন কিনে আনছে। খারাও খারাও খারাও, দিদিরে নিয়ে আইস, একটু কিছু কও। এই যে আমার বড় দিদিরে নিয়ে আইলাম, তো দিদি তো আবার ক্যামেরার সামনে আসতে চায় না, লজ্জা পায়। তো আজকে বলছি যে আমরা দুজনে শাক উঠাই আনি। তখন আমরা দুজন যেমন শাক উঠাইতে, তাহলে কি কি শাক উঠাই আপনারা দেখেন। কিন্তু এই শাকগুলা এখনই পাওয়া যাবো, আর কয়েকদিন পরে আর পাওয়া যাইব না। দিদি কিছু কয়ে গেল না, চলেন আমাদের সাথে, আমি শাক তুলি। যাও। আপনার এটা কি কন শাক? এই সিমগুলো আগে আমরা খাইতাম, এই যে ছোট দিয়েছে না, ওই যে কাঁচাডি এটা সিম কও, মুখ সিম। আচ্ছা, এটা দেয়া গ্রামের ভাষা কয় মুগুর সিম। আচ্ছা, মুগর সিম, আমি বুঝলাম। আর ঘটনা হয়েছে দিদি, এই আমার বোন আইসাল, বোনের জামাই আইসাল, তারা বন ফুলের মিষ্টি নিয়ে আইসাল। আমার ভাগ্য এতই খারাপ, আমার মানে আমার শাশুড়ি মানে আপনার গত জনম কি জননী, মানে আজকে ওনার সাথে তো আমার মন মালিন্য হইব। এত স্বাদের ফ্রিজটা খুইলা দেখি আমার জামাই বাবুর মিষ্টি নাই। এটি খাইছে কারা? শোনো, মার নামে বদনাম করো না, বুঝছো? এই তোমার বোন জামাই এসে একজন মানুষের বাড়িতে আসলে সবাই দেখতে আসে, যেহেতু জামাইবাবু আর কোনোদিন আসে নাই, তোমার বিয়ার সময় আসতে পারে নাই উনি প্রথম আসতে সবাই জানছে। আর অনেক আগ থেকে জানে যে জামাইবাবু আসবো, দিদি আসবো, সবাই আইছে, সবাই দিছে, দিলে ফুরাইব না। আচ্ছা, তারা হাজার দেখ, তোমাকে বেরতেও তো মিষ্টি নিয়েছিল, গোল গোল ওই যে গুতুরার মিষ্টি, মুখে দিলে পরে ফিরে আহে। যেটি আছে ওইটি তো আনবো। হ্যাঁ, আনবো না। তাহলে আমার কে তো একবার চিন্তা করলো না যে বোনের জামাই নিয়ে আইছে, তাহলে হ্যান নিগাও 2টা মিষ্টি রাখি। তুমি তো খাইছো। হ্যাঁ, কবে খাইছে আন্দাজি কথা কইছে। এই দিদি, আপনি আমার খাইতে দেখছেন? আমি তো এই সময় ছিলাম না, আমি তো পরে আসছি। না, ও যে মার সাপোর্ট করে কোন কারণে, কারণটা কি আমার এই কারণটা বুঝে নাও। না, আমি এটা কোনো সাপোর্ট করি না, বাস্তব যেটা ওইটা। তাহলে আমার নিকে 2টা মিষ্টি কি রাখো না? আমি কি এবারে জামাই না নাকি খাইছো? কি এর খাইছি? ওখান তোমার বোন জামাইয়ের মিষ্টি নাই, অনেক মানুষ আইছিল দিছে, পাড়া প্রতিবেশী আইছে, আশেপাশের মানুষদের দেওয়া হয়েছে। ওখানে দিলে কি এটা ফুরাইব না? আচ্ছা, আপনারা সবাই বলেন, উনি যে এই সব বদনাম করতেছে, এটা তো একটা বদনাম করা, যে জামাইবাবু মিষ্টি আনছে, আমার যে মিষ্টি দিলেন। আচ্ছা, আমি মারে আমি ধরতে আসি, তখন তুমি মারে কইও যাও শাক তোলা। এখন শাক তোলারই দিলাম, অনুমতি দিলাম, যাও।
দিদি বিচার ডামনে করেন। কি হয়েছে লাউডা? এই যে আমরা দুইজনে অনেক তৃষ্ণা করে উঠলাম, বৃষ্টি হইলে অনেক ভালো হতো। কিন্তু অনেকদিন আগে হয়েছে শাক দিয়ে, যে শাকের মাঝে ফুল আসেন করে আবার শাক হবে, ওই শাকগুলো টমেটো নিয়ে এলাম। ডাল যেহেতু ডাল আর শুধু ডাল খাওয়া যাবে না, টমেটো দিয়ে আলু দিয়ে ভাজি করবো। এই যে গাছের টাটকা সবজি, খুব সুন্দর টমেটো, একবারে মিষ্টি কুমড়ার মতো। আগে মিষ্টি কুমড়াটা ছিটছে না, অর্ডার মতো। কিছু কাঁচামরিচ নিয়ে এলাম, আর সাথে তো শাক আছে। এখন আমরা রান্না বান্না করবো। এটি এখানে রাখতেছি, আর ওইটি নমস্কার, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছি, আমি তো জামাই সব মিষ্টি খাইছি। ভালো আছেন নি? হ্যাঁ ভালাই। একটা কথা কবার চাইছিলাম। আমার একটা সাইড কথাটা কি শোনা যাইব? আপনার সময় আছে নাকি? ও খান যখন নানা কাজ করেন। এই যে আপনার মা মাসি গদে আমার বকা জকা শুনান খুব ভাল লাগে। আপনি কিতাব হয় আমি কি এই বাড়ির জামাই না অন্য কোনো কিছু এটা করছে? হুম, জানো তবে জামাই মানে তুমি অনেকে তাহলে আমি জানি তে আজকে একটা মিষ্টি খাওয়ার চাইছিলাম, খুলে দিই মিষ্টি নাই। মিষ্টি নাই হলে মিষ্টি তো দিব্যের ভিতরে মিষ্টি উনালে গুড়ের মিষ্টি, ওই যে গুতুরা থেকে আনছিলেন, বিলাইও খায় না। আমার জামাই বাবুর মিষ্টি কো? জামাই মিষ্টি তো আমার ছেড়ে দিয়েছে খাইছে মেয়ে সেরে দিচ্ছে না নিজে খাইছেন? বেড়ে দিছে 3 দিন ধরে ভাত খান না, আমি কি বুঝি না? হিন্দিতে ভাত নাই মিষ্টি একদম মারাই যায়। হ্যাঁ, আমি রহস্য বুঝি না। মা খালি ভাত খায় না, আমি যে কুটকুটিয়া 2 বাক্সর মিষ্টি পুরা খাইছেন, বাবারে দিছিলেন 2-1টা। হ্যাঁ মাছের রাতে খাইছি। মানুষের একটা বিবেক থাকা প্রয়োজন। আমি নাই গা রাতটা করে বয় দিবি না, রাতটা করে রাতটা কেন নাগা নাগা যা এটা আলাদা ডাল নাগা বড় নাগা। মানুষেরা সবাই দিলাম, সবাই মিলেমিশে খাইলো না। জামাই খায়, আমি বলে একলাই মিষ্টি খাই আছি না। আমরা
দেখুন আমার জামাই কি খায়। এইটা কি ডাল হুম, নাকি লবণ জল? ডাল 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 তো, কিন্তু ডালের মধ্যে ডাল কনে, সব না দেখি পানি। একটু রসুন দিতেন। রসুন দিলে আমরা ভালো লাগে না খাইতে পারি না। আপনাকে ভালো লাগে এটা কি? আপনাকে ভালো তো কেউ খায় না। রসুন দেখায় অভ্যাস নাই, আস্তে খাইলে এটা বন্ধ হবে। টমেটো আর আলু ভাজি, এখন হবে টমেটো আর আলু ভাজি। ভিজে আছে, সামনে যাইছে। ইয়ে করো, মানুষেরা নমস্কার, ভালোই আছেন? আমার পুত্র আছেন, জিয়ারি আছেন, একদিন খাওয়া দাওয়া খামে খাজে আমদ আল্লাহ ভালোই লাগছে। তখন যাওয়ান বাড়ি উন্নি করে নীরব আছে, জামাইও একটা লেঙ্গু বঙ্গির মতন। আর লেঙ্গু বেঙ্গু নাকি আমি? ল্যাং ল্যাং করে আসি, ভালো লাগে না। জিম দাঁড়াচ্ছে, ওটা স্বাভাবিক, জিম লাগবোই। এতদিন পরে বোন জমাইছে, বোন আসছে, গেলে সবার বেলায় সবার ক্ষেত্রে খারাপ লাগে। যে আমি এখন শাক রান্না করবো, শাক রান্নার জন্য তেল দিয়ে দিলাম কড়াই। তেলটা গরম হয়ে গেছে, যে রসুন দিয়ে দিই। উঠায় আনছি যে শাক, এই শাক আমি এখন দিয়ে দিই। গাছটা দেখে যাচ্ছে, নিচে দাঁড়ানো পরে কাঁচা মরিচ দিলাম। আমরা এখানে শাক খাই একবারে ধীরে ধীরে করে খাইছে। এই যে জ্বর জ্বরা শাকগুলি সব কিন্তু আস্তে রাখছি, আর খাচ্ছি ওটা মিষ্টি করে দোকান ছিল মধ্যে রাখছি। এখন হালকা ডাইটা দিয়ে ডাইটা দেওয়ান লাগলো না, মিষ্টি ডোকা মিষ্টি ডোকা, তখন এটা তো ক্ষীর রয়েছে না, ডাইটা না দিলে।
বাড়িতে কাছে তেল কম পাইছি, এখানে আয়া তেল খাওয়াটাও পাইতেছি, 2 দিন যেন তেল করে আনে পানি দাও, দাও করে দাও, গুড় দেওয়া হচ্ছে, বেশি বড় একটা চাক্কা দিছি, মিষ্টি বেশি হয়ে যাবে তো। আচ্ছা পানি দিয়ে দাও, গাড়ি রাখবো আজকে চাটনি, টমেটোর সস, তাড়াতাড়ি ভাত বানেন, কি জান লাগছে। লবণ কম হয়েছে, ভালো লাগে না, কোনো কিছু একটা কমতে থাকলে আসলে ভালো লাগে না, কিন্তু ডালটার মাঝে একটু লবণ কম কম লাগে, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে একটু কম লাগতেছে, আর আমি একটু লবণ বেশি খাই। এতদিন ধরে তো আত্মীয় স্বজন আছি, সবাই আছি, আজকে বৌদিও নাই, বৌদির ট্রেনিং, বৌদি চলে গেছে, তো আজকে এই আগের মতোই আমরা যারা যারা আসছিলাম, তো এতদিন ধরে মাছ টাছ খাওয়া হয়েছে, আর ততদিন মাছ ভালো লাগে না, আজকে বলতেছে ডালই ভালো, আজকে ডাল দেওয়া আর টমেটোর চাটনি দিয়ে আজকে খাওয়া হইতেছে। এই পর্যন্ত আমাদের রান্না বান্না খাওয়া দাওয়া, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের নতুন মোবাইলের ভিডিওগুলো কেমন হইতেছে আপনারা একটু কমেন্টে জানাইবেন, আর আমাদের বাড়িতে আসবেন, বেড়াইবেন দাদা দিদির মতো। এই পর্যন্ত আজকে নিমন্ত্রণ করা তাহলে দেখা যায় পারো।